हेलो गाइज वेलकम बैक टू माई चैनल। सो गाइज আমি আছি আপাতত কর্ণাটকে, আর কর্ণাটকে আজকে আছি এখানে বউ ভাতে। তো এখানে যে খাবার মানে আমি ভাবছিলাম যে এই ভিডিওটা করবো না, বাধ্য হয়ে আমি তোমাদেরকে এই ভিডিওটা শ্যুট করছি। কিছু জিনিস আছে তোমাদেরকে আমি দেখাবো। এখানে হচ্ছে রক্ত, যে আমরা মানে মাটন হোক বা যে কোনো জিনিস হোক, যে রক্তগুলো আমরা ফেলে দিই, এই রক্তগুলোও কিন্তু রান্না হয়। তো যাই হোক, তোমাদেরকে আমি কিছু কিছু জিনিস দেখাবো যেগুলো আমরা মোটেও ওখানেও খাই না, সেগুলো এখানে কিন্তু ফেমাস খাবার। যাই হোক, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আমি নিচে যাই আর কী রান্না হচ্ছে বা কেমনভাবে মানে সব কিছু পরিবেশন করছে আমি তোমাদেরকে একটু একটু করে দেখাবো। আশা করি ভিডিওটা খুব ভালো লাগে, তাই কন্টিনিউ দেখতে থাকো। একদম পুরো কর্ণাটকের গ্রামের একটা ভিডিও, কিন্তু গ্রাম হলেও কী হবে, এখানে সব মানুষটাই বড় লোক। তো চলো গাইজ, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। যার জন্য আমি কর্ণাটকের যে গ্রামে এসেছি, আমার যে স্যারের বিয়ে বলছিলাম, এটাই হলো সেই স্যার। আর আমাদের ম্যাডাম হলো এটাই। আমাদের ম্যাডামের দায়িত্ব হলো আজকের জুস দেওয়া। এগুলো হলো ম্যাডাম। আচ্ছা লাগ রা থ্যাংক ইউ। আমি একটা কথা বলি, কলকাতার দিকে কিন্তু এটা হয় না, যেটা হচ্ছে নতুন বিয়ে হলে তারা গেটের মুখে দাঁড়ায় না, বা যারা আসছে মানে বউ ভাত খেতে বাপের বাড়ি থেকে ওয়েলকাম জানাচ্ছে। মানে আমাদের স্যার আছে এবং ম্যাম আছে, দুজনকে মানে যারা আসছে ছোট হোক বড় হোক সবাইকে ওয়েলকাম করছে। দেখো सर, एक कनाडा में इंग्लिश में सबको वेलकम कर रहे हैं ना? वेलकम, अंदर आओ, ऐसे कनाडा में बोल रहे हैं ना? कनाडा में बन्नी। बन्नी मतलब हिंदी में क्या बोलते हैं इसको? हिंदी इंग्लिश वेलकम। ওয়েলকাম। আমি যেটাই বলছিলাম ওটা ওয়েলকাম, সবাই ভিতরে আসো। অ্যাকচুয়ালি এটা আমাদের কলকাতায় মোটে হয় না, নতুন বউ ঘরে থাকে। যাই হোক, এই জিনিসটা কিন্তু খুব ভালো লেগেছে আমার। এখন আপাতত রান্না হচ্ছে টুকটাক করে, আর এই হলো প্যান্ডেল, বুঝতে পেরেছো? যাই হোক, তোমাদেরকে একটা জিনিস দেখাই। এখানে কিন্তু বেশিরভাগ এটাও মাটন, বেশিরভাগ মাটন হচ্ছে, এটাও মাটন, এগুলোও মাটন। আর এখানকার সবচেয়ে ফেমাস খাবার এটাই হলো আমাদের স্যার। সো গাইজ, আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে এখানকার সবচেয়ে ফেমাস খাবার হলো এই হলো মুটটা। এটা হচ্ছে কিন্তু কত শক্তি লাগাচ্ছে দেখো। क्या बोलते हैं इसको सर? মুদ্দে। মুদ্দে না, আমি অ্যাকচুয়ালি ঠিকঠাক ভাবে জানি না, এখন বলে দিল মুদ্দে। হ্যাঁ, আর খাবার বানাতে কত মেহনত করতে হয় দেখো। জাস্ট এটা প্রচুর একটা টাইট একটা কিন্তু জিনিস, পুরো ময়দা আটা যেমন গায়ে থেকে হামেশা যাচ্ছে। মুদ্দের কথা আমরা বলছিলাম, মুদ্দে দেখো একদম পুরো মানে বাবা পুরো শক্ত হয়ে গেছে। ঠান্ডা हो जाएगा तो क्या होगा? प्रॉब्लम होगा ना ज़्यादा? नहीं, कुछ नहीं होगा। सेम ही चीज़ है, दो तीन चार मिक्सिंग है इसके अंदर? नहीं, एक ही चीज़, एक ही মানে আমরা যেটা বলি ময়দা বা বেসন, সেম জিনিস কোনো একটা জিনিস এর সাথে দিয়ে এটা বানানো। এটা আবার কিন্তু ফেমাস এখানকার। রক্তগুলো সব জাল দিয়েছে, রক্ত বালতি থেকে ধরিয়ে খাওয়া হবে। যে রক্তের কথা বলছিলাম, রক্ত দিয়ে এগুলো হচ্ছে কি মিক্সিং করেছে দেখো। মানে রক্তের ভিতরে আছে, ভুঁড়ি আছে, इसके सब कुछ मिक्सिंग है इसके अंदर ना। মাছের মধ্যে যেগুলো আছে সব কিছু এর সাথে মিক্সিং আছে। ज़्यादा टेस्टी होता है ना इसमें। এগুলো হচ্ছে আলাদা, কিন্তু এটা পুরো সম্পূর্ণ আলাদা। এর ভিতরে ভুঁড়ি আছে, রক্ত আছে। আপনি के साथ नहीं जाता है? नहीं, बिरयानी नहीं है, वो साइड में डालते हैं। ও মুটটা के साथ जाता है ना? মুটটা के साथ जाता है। ये আমি একদিন খেয়েছিলাম, দোকানে মুটটা দিয়েছিল, তখন এইগুলোই দিয়েছিল। राइस ले रहा है? राइस है, ले रहा है। चावल ले रहा है भैया, थोड़ा चावल बनाना मैं नागरी का गोला चावल बनाना मैं, मेरे ये लोग नहीं बनाता है। नहीं वो बोल रहा हूँ, वो मुद्दे ज़्यादा खा रहा है ना राइस ज़्यादा खा रहा है? इसको भी मत निकाला, ये इसको তো সাইবুদ্দিন ভাই হচ্ছে আইসক্রিম দিচ্ছে, দেখতে পাচ্ছ? মানে আমাদের ওখানকার মতন যে ভাত ডাল সবজি মাছ সেগুলো কিচ্ছু নেই, এখানকার খাবার সম্পূর্ণ আলাদা। কোনো ভাত নেই, মুদ্দে, মাটন, চিকেন, কাবাব, ঠিক আছে, এগ রাইস, আর আরেকটা কি সাদা মতন দিয়েছে আমি সেটা অবশ্য জানি না, তবে আইসক্রিম দেওয়ার লোকটা কিন্তু খুব ভালো হয়েছে।
সাথে ডিম রয়েছে, আবার একটা করে কোলা রয়েছে। इसमें राइस और मुद्दे, राइस ले रहा है। राइस उधर आ रहा है। 15 minutes later. সো গাইস আমরা আপাতত খেতে বসেছি, আর এটা হচ্ছে ওই কি বলে মাটন দিয়েছে, আর এর সাথে যেটা তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম রক্ত দিয়ে যেটা কুচো কুচো করেছে সেটা দিয়ে এটা করেছে, বাট এটা আমি খাবো না। আমি ভাতের জন্য একটু ওয়েট করছি, কারণ চাবল মানে ভাত আমাদের প্রিয় খাবার আছে। মুডটা বলছিলাম এটা দিয়েছে মুদ্দে, এটা অনেকটা বড় বড়, বাট আমি খাবো না। আমি ছোটো একটা নিয়েছি জাস্ট একটু টেস্ট করার জন্য। এর আমি আগে একবার খেয়েছিলাম যখন ব্যাঙ্গালোরের সিটিতে ছিলাম, তখন একবার আমি খেয়েছিলাম। তো এটা বেশ খারাপ না, মোটামুটি পুরোটা এলো। তবে আগে একবার আমি খেয়েছিলাম যখন সিটিতে ছিলাম, তখন একবার খেয়েছিলাম। যাই হোক, মোটা খাবার আইটেম কিন্তু অনেক কিছু, বাট আমরা খেতে পারবো না বলে সেই কারণে কিছু নেই না, জাস্ট যেটা খেতে পারবো সেটাই নিয়েছি। ঠিক আছে, এটা কি দিয়েছে, এটা হচ্ছে কি ওই মাটনের ঝোল, আর মোটামুটি চিকেনও ছিল। চিকেনও আমরা নিই না, কারণ অনেকগুলো কারণ আছে সেই কারণে, কারণ রাত্রে যখন রান্না করে তখন আমরা ওখানে ছিলাম সেই কারণে। যাই হোক, মোটামুটি মাটনটা একদম ঠিক আছে, তবে মাটনটা একদম মোটামুটি আমাদের ওখানকার মতন রান্না না, জাস্ট এখানে একটু সেদ্ধ করা। আর কর্ণাটকের মানুষ তো এখানে অ্যাকচুয়ালি মানে ফ্রেশ খাবারটা বেশিরভাগ পছন্দ করে। ঠিক আছে, কলকাতা। এটার জন্য আপাতত ওয়েট করলাম, ভাত দিয়েছে মানে এবার আমরা খেতে পারবো। আর এটা পকোড়া দিয়েছে আরও একটা। যাই হোক, ভাতটা হচ্ছে আমাদের প্রিয় খাবার, ভাত তো খেতেই হবে মাস্ট।